আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল মেয়ের হাতে মোবাইল নিবে ফেসবুক দেখিবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার মেয়ে হাতে মোবাইল নিবে চ্যাট করিবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার আর রাত 12টায় রান সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে ভাতার ধরেছে আরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আর লজ্জা শরম বিক্রি করে আর লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আবার কেমন যুগ আইল একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান মুমিন হৃদয়ে পড়বে সারা মুমিন হৃদয়ে পড়বে সারা উঠবে জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান আল্লাহ তাআলার তোরি রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে
দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন। বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি সিয়াম পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন। বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা এবং বাস্তবায়নের জন্য যিনি আমাদেরকে একটি সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ এবং পেছনে আরো বাঘা বক্তা আছে, আর এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আলোচনা সভা। তা আমি কিছুক্ষণ আলোচনা করব এবং কিছুক্ষণ কালেকশন করতে হবে, ইঙ্গিত করলেন আমাকে। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আপনাদের টিপস কিছু দিয়ে যাব। আমি সিয়াম সম্পর্কে আলোচনা রাখবো না, যদিও আয়াতটা পড়েছি। তবে আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাস আসার আগে প্রস্তুতি কেমন হওয়া উচিত। রমজান যে আসবে, রোজাটাকে যে আমরা রাখবো, এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি যদি গ্রহণ না করেন তাহলে আপনার রোজাটাকে আপনি ঠিকভাবে কাটাতে পারবেন না বা আপনি নেকি লুটে নিতে পারবেন না। প্রস্তুতি আপনার আজকে জালসা, আজকে এখানে জালসা হচ্ছে, কিন্তু এর জন্য দেখেন জালসাটা কি কাল বললো আর আজকে হয়ে গেল, এমনটা কি? জি না।
এর পেছনে শ্রম আছে, মেধা, বুদ্ধি, টাকা, সময়, এত কিছু দেওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত লেগেছে আয়োজনটাকে করার জন্য। বক্তা ফিট করবে, কোন জায়গায় হবে, কোন মাইকম্যান কেমন আসবে, এগুলো সব কিছু প্রস্তুতি করেছেন যে আজকে আপনারা ডাইরেক্টলি আপনারা ওপেন দেখতে পাচ্ছেন। তাহলে এটা প্রস্তুতি ছিল। প্রস্তুতি ভালো আছে আবার মন্দ আছে, প্রস্তুতি ভালো আছে মন্দ আছে, কিন্তু রমজানের জন্য আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির কোনো অভাব নাই। আপনাদের কাটিহার এলাকা আপনারা কেমন, এদেশের মানুষ আপনারা ভালো জানেন। আমাদের মুর্শিদাবাদ হতে গেলে দেখবেন ওদের মেন্টালিটি, ওদের ধারণা কেমন, যে রমজান মাস আসবে তো দোকানের সামানগুলোকে আগে রেডি কর, গুটিয়ে নে। যে রমজান মাস আসবে ও বলবে কি কি পোশাক নিব রেডি করে দিলাম। মেয়েরা বলে এই পোশাক নিব, ছেলেরা বলে এই পোশাক নিব, দোকানদার বলে সামানের দাম বাড়াতে হবে, সব মালকে দোকানে ঢুকিয়ে নে। এগুলো প্রস্তুতি কিন্তু ভালো নয়। প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। আমি আপনার কাছে এসেছি, একটু খালি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। আমি আপনার বাড়িতে এসেছি, এখন আপনার বাড়িতে এসে আপনি আমার জন্য আপ্যায়ন করবেন, বিছানা করবেন, খাবার করবেন, সমস্ত কিছু আপনি আগে থেকেই রেডি করে রাখবেন, যাতে আমি অপমান না হয়, অপদস্থ না হয়, আমাকে এক কথায় অপমান হয়ে যেন আমাকে রিটার্ন বাড়ি যেতে না হয়, এজন্য আপনি প্রস্তুতি নেবেন। তো আপনার সামনে আতাকুম শাহরু রমাজান, সামনে আসছে রমজান মাস, আর এই স্বাগতম একটি মাস। এই রমজান মাস আসলে আপনি এর জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন? জি, প্রস্তুতি আপনি কি নিয়েছেন? না, আপনাকে কয়েকটা টিপস প্রস্তুতি সম্পর্কে আমি আপনাকে বলবো। এই প্রস্তুতিগুলো আপনাকে রেডি করতে হবে। যদি আপনি এগুলোকে রেডি না করেন, তাহলে পূর্ণ 1 মাস রোজা রেখে আপনার কোনো লাভ হবে না, হবে না, হবে না। শুধুমাত্র রোজা রাখাই হবে, সিয়াম পালন করাই হবে। তাহলে মৌলভী সাহেব একটু বলে দেন, এসেছেন যখন, কি কি প্রস্তুতি গ্রহণ করবেন? জি, প্রস্তুতি আগেই বলেছি, ভালো আছে মন্দ আছে, আপনাকে ভালোগুলো প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি কেন গ্রহণ করব? কি লাভ আছে আমাদের? জি, কি ফায়দা আছে যে এই প্রস্তুতি যে আমাকে এতটা নিতে হবে রমজান মাসের জন্য? কি এমন রমজান মাসে আছে গো যে আমাকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে? এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে এই রমজান মাস হয়েছে, কোরআন নাজিল হয়েছে এই মাসে, কোরআন নাজিল হয়েছে এই মাসে। এমন একটা রাত্রি আছে যা লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম এই দিনটা আছে। তা আপনি শুধু তাই নাই, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আপনি একটা একটা করে আগে বলে দিই, রমজানের প্রস্তুতি কেন নিব, এটা কি এমন ফায়দা আছে। আল্লাহ তো নিজে আগে বলছেন রমজানের প্রস্তুতি কেন নিতে হবে। শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা পূর্ববর্তীদের উপরেও এই রোজাটা ফরজ ছিল। রোজাটা তাদের উপরেও ফরজ ছিল, তবে তাদের কেমন রোজা?
রোজা আমাদের মতন রোজা নয়, তাদের ভিন্ন ভিন্ন নবীদের যুগে ভিন্ন ভিন্ন একটি রোজা ছিল। তো আল্লাহ, আমি অত ওইদিকে বলছি না, তো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই রোজাটাকে ফরজ করে দিলাম। কেন দিলাম রে? শুনে নাও ঈমানদারেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমান, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই স্পেশালি অফারটা শুধু তুমি করতে পারবে কখন? যখন তুমি রোজা রাখবে। রোজার নামে প্রেটেন্ড, এই রোজাটাকে বানালাম তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, এই জন্য আমি এই রোজাটাকে আমি ফরজ করে দিলাম। আমি ব্যাখ্যা বিশ্লেষণ অত যাব না। তাহলে একটা কারণ পেলাম কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাবে। এবার হাদিসে কি আছে? রমজান একদম মুত্তাকি হলো। হাদিসের মধ্যে আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী বলেছেন, ইজা দাখালা রমাযানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস যখন এসে যায়, ইজা দাখালা রমজানু, রমজান যখন প্রবেশ করে, দাখিল করে, ইজা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তার মানে এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন, আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে আমার এই বান্দারা, আমার এই গোলামেরা রমজান মাসটাকে পূর্ণভাবে লুটে নেয়। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। 12টি মাস রয়েছে, এত মাস থাকার পরেও গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই এই মাসটাতে, কই মাসে? রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। যেই কোরআনটা আমরা বাড়িতে রেখেছি, 30 পারা কোরআনকে আমরা তেলাওয়াত করি, হাফেজা বানাই, তো এই কোরআনটা লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আছে বন্ধুরে, অথচ আমরা অনেকে গাফেল হয়ে থেকে গেছে, অনেকে আমরা উদাসীনতায় এখনো রয়েছে। রমজান মাস আসবে, একে আমরা স্বাগতম জানাবো কিভাবে? এখন পর্যন্ত রমজানের গুরুত্ব ব্যাপারে আমরা উদাসীন থেকে গেলাম। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। গুরুত্বপূর্ণ এটা মাস। শুধু তাই নয়, রমজান মাসের জন্য স্পেশালি একটি জান্নাত আছে, সেই জান্নাতটার নাম হচ্ছে রাইয়ান। ফিল জান্নাতি সামানিয়াতুন, বিষ্ণু বলছেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান। বিষ্ণু বলছেন, জান্নাতের অনেকগুলো
জান্নাতে দরজা আছে, তার মধ্যে রাইয়ান নামে একটি জান্নাত একটি দরজা আছে। ওই দরজাটা কাদের জন্য? ওই জান্নাত ওই দরজাটা কাদের জন্য? যারা কেবল লা ইয়াদখুলু প্রবেশ করবে না ইল্লা সাইমুন সাইমুন, কেবলমাত্র যারা রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, এক মাস রোজা কষ্টের মধ্যে যারা রেখেছে, যতই তাদের তাপমাত্রা দেশের মধ্যে হোক না কেন, 43 ডিগ্রি হোক 45 ডিগ্রি হোক, এত তাপমাত্রার মধ্যেও যারা রোজা পালন করেছে, সিয়াম রেখেছে, ওই রাইয়ান নামক দরজায় কেবল যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, ওই দরজা দিয়ে কেবল রোজাদার ছাড়া আর পৃথিবীর কোনো কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এত আদর প্রভু করেন রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই রমজান মাস আসবে, গুরুত্বপূর্ণ রমজান, অথচ আমরা রমজান মাস থেকে উদাসীন হয়ে গেছি। বিশ্বনবী মিম্বারে যখন উঠলেন, উঠার পর তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন। 3 বার আমিন বলেছেন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেল, জীবন তো এরকম শুনলাম না। মিম্বারে উঠে 3 বার আমিন আমিন বলছেন। মা কুনতা তাসনাউ হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা কেন করলেন, এমনটা কেন আপনি বললেন? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরে, আমার কাছে এখনই জিবরিল এসেছিল, জিবরিল আমাকে বলে দিল, জিবরিল আমাকে বলল, যেই ব্যক্তির পৃথিবীতে মা বাপ আছে, আর ওই মা বাপ থাকার পরেও মা বাপের খিদমত করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। বলেন তো, বিশ্বনবী নিজের মুখ দিয়ে বদদুয়া দিয়ে গেছেন, তিনি আমিন বলে দিয়েছেন। তার মানে যদি আপনার মা বাপ থাকার পরও যদি আপনি মা বাবার খিদমত যদি না করে, জান্নাত যদি আপনি ক্রয় করতে না পারেন, তাহলে আপনার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। মা বাপকে আপনাকে ভালোবাসতে হবে। মা বাপের ব্যাপারে কোরআনে অনেক আলোচনা আছে বন্ধুরে, আমার বিষয় আছে মা বাপের কেন্দ্র করে অনেক 2 ঘন্টার উপরে আলোচনা। তবে শুনলেন, মা বাপের সঙ্গে আপনি সব সময় সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। খবরদার মা বাপকে নারাজ করে আপনি দুনিয়ার বুকে চলাচল করিয়েন না। মা বাপকে নারাজ করে কোনোদিন বাহাদুরি দেখাইন না। যদি আপনি এই ক্ষমতার দাপট বাপ মাকে দেখিয়ে, বাপ মাকে কষ্ট দিয়ে যদি
যদি আপনি জমিনের উপরে চলেন তাহলে আপনি জেনে নেন আপনার মতো নাদান বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এক নাম্বার, মা বাপ থাকলো কিন্তু বাপ মায়ের খিদমত করেছে, জান্নাত নিতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। নাম্বার দুই, যেই ব্যক্তি 2 নাম্বার নবীর নাম শোনার পরে, নবী মুহাম্মদ নাম শুনলাম কিন্তু মুহাম্মদ নাম শোনার পরেও, মুহাম্মদ নাম শোনার পরেও, নবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি দরুদ আমরা পড়লাম না, তাহলে ওই লোকটা মূল ধুলাই দূষিত হয়ে যাক, তার নাক ধুলাই দূষিত হয়ে যাক, তার মানে সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। অনেক লোক আছে দেখবেন জুমার খুতবা চলছে কিংবা একটা ইসলাহি সভা বৈঠক যে কোনো একটা জায়গা হচ্ছে বা কোনো আলেম আপনাদেরকে ওসিয়ত করছে, এখন ও আলেমটা বলছে মুহাম্মদ তো আপনি মুখ বুজে বসে আছেন। জি না, যেমনই নবীর নাম শুনবেন আপনি যেখানে থাকেন কানে ঢুকেছে মুহাম্মদ, আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক বলি না ফেল করে তাকিয়ে আছে, কি বললে না বললেন না, বদদুয়া লেগে যাবে, সতর্ক হন। নাম্বার 3 নাম্বার মাস হচ্ছে রমজান মাস আসলো কিন্তু রমজান মাস পেয়ে যে তার পাপকে মিটাতে পারলো না, রমজান মাস পেয়েও তার পাপকে মোচন করতে পারলো না, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়। তাহলে আমরা উদাসীন কেন হব? জি, রমজান মাস আপনার জন্য স্পেশালি একটা আল্লাহ অফার দিয়েছেন। জানি না আমরা কতজন এখানে সামনে রমজান মাস পাবো কিনা, আমাদের কোনো গ্যারান্টি নাই, তবে দোয়া রাখি আল্লাহ যারা আমরা এখানে সকলের হাজির উপস্থিত আছি, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এরাদা আছে, আমাদের নিয়ত আছে যে আমরা পূর্ণ 30টি রোজা পূর্ণ মাস সিয়াম পালন করব। আল্লাহ তুমি তাদের কবুল করো, বলুন আমিন। এটা গেল। এবার চলেন রমজান মাস আমি একটু বলে দিলাম এই কারণে যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে একটু বুঝালাম। এবার আমরা টপিক চলে যাব কোথায়? প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আসলে রমজানের মাসের জন্য আপনি কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন দেখি আপনাকে গুনাই। এক নাম্বার প্রস্তুতি, হ্যালো আসসালামু আলাইকুম। যিনারাকে খিদা আছে, যাকে ভোগ আছে, আপনারা যে খেয়ে আসেন, সময় হতে চলেছে আর কি। আপনারা যিনারাকে ভোগ আছে, যিনারাকে খিদা লেগে আছে, আপনারা তাড়াতাড়ি যে ইতমিনানের সাথে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো 1 নাম্বার প্রস্তুতি গ্রহণ কি করবেন? নাম্বার 1, 1 নাম্বার প্রস্তুতি, আগে ঈমানকে মজবুত করা লাগবে। ঈমানকে আপনাকে আগে ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিয়াম রেখে কোনো লাভ হবে না। ঈমান মজবুত করা লাগবে। ঈমান কটার উপরে রাখবেন? আগের ভাই আমার মনিরুল ভাই কিন্তু আয়াতটা কিন্তু পড়েছিলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই 5টার উপরে পূর্ণভাবে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মোকাম্মাল মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। পৃথিবীতে যত ইবাদত আছে তার ইবাদতের মূল মাথা হচ্ছে ঈমান, আর ঈমানটাকে আপনাকে মজবুত করতে হবে। শুনে নেন, উদাহরণ দিতে গেলে আপনাকে একটা উদাহরণ দিলে
আপনি চট করে বুঝালেন, যেমন ধরেলেন আমি একটা মানুষ, আমার ভেতরে আল্লাহ আত্মা দিয়েছে। আরো ভালো করে বুঝালেন, আপনার বাড়িতে একটা পরিবার, মনে করেন আপনার আব্বা মারা গেল। কেন কেন আপনার আব্বা কেন মারা গেল? তার মানে মালাকুল মউত আপনার আব্বার আত্মাটাকে নিয়ে চলে গেছে। একটা মানুষের শরীরে যদি রুহ না থাকে, আত্মা না থাকে, তো ওই বডির দাম আছে? এই দাম আছে? দাম নেই। ফারাক্কাতে বসে আছেন তো কি করে বুঝবো? পুরো নদীকে, আর নদীর মতনই লাগছে, সবুজ প্লাস্টিক মেরে দিয়েছে। হ্যাঁ জি, আগা দিকে থাকলে বক্তব্য দিতে ভালো লাগে, তাই আজকে ব্যতিক্রম হয়ে গেছে। আমি ভাবলাম টানবো, তো হবে না। কেন? ওই যে কইছে ঠান্ডা লাগবে, জি বসবো না, সব পল। আজি ভাই বসেন না জি ভাই, এত কেন তাড়াহুড়া করছেন? 11:30 দিয়েছেন। আজকে মন্ডল ভাবছে এদিকে আপনি টানছেন, তো বক্তব্যের 12টা বাজবে আমার বিষয়টা। চলেন, কি বললাম? 1 নাম্বার ঈমান মজবুত করতে হবে। মানুষ তো বসে আছে ভালো করে। 1 নাম্বার ঈমান মজবুত। কেমন? আত্মা যদি না থাকে বডির কোনো দাম নেই। এখন একটা ছেলে কাঁদছে, কাঁদছিস কেন রে? বলছে কাঁদছে আব্বা নে, আব্বা মারা গেছে, আব্বা চলে গেছে। আমি বললাম তোর আব্বা কোথায় গেল? খেপি দেখ না, তোর আব্বা শুয়ে আছে। তোর আব্বা তো শুয়ে আছে। বলছে না না, আমার আব্বা চলে গেছে, মারা গেছে। আমি তো বললাম দেখ তোর আব্বার তো সবই ঠিক আছে রে, কোথায় গেল? পুরো শরীর তো এখানে শুয়ে আছে, হাত আছে, পা আছে, আসলে কি নাই তো মিল কথা, আত্মা নাই। আত্মা চলে যাওয়া মানে তার বডিটা অচল হয়ে যাওয়া। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়ে। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তার মানে 1 নাম্বার ঈমান। যদি আপনার ঈমানে পোকা লেগে থাকে, ঈমান মজবুত না হলে আপনার সিয়াম কোনোদিনও কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার আছে, বিশ্বনবী বলছেন মান সামা রমাদানা ঈমানা, ঈমানা, ঈমানকে 1 নম্বরে এনেছেন। তার মানে আপনাকে ঈমানকে সম্পূর্ণ মজবুত করতে হবে। আর ঈমানের ব্যাপারে বাড়াচ্ছি না, 1 গেল। নাম্বার 2 নিয়ত। ঈমান মজবুত করবেন পুরো মোকাম্মাল। ঈমান কি? এটা বিশাল চ্যাপ্টার লম্বা, বললাম না। নাম্বার 2 নিয়ত ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিয়ত না ঠিক করবেন কোনো লাভ ফায়দা হবে না। নিয়ত। ইমাম বুখারী তার হাদিসে 6 বার শুধু খালি এই হাদিসটাকে পেশ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। বিশ্বনবী বলছেন, তিনি ইমাম বুখারী তিনি হাদিসটাকে নিয়ে এসেছেন যে প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। যে নিয়ত ওই নিয়তের উপরে নির্ভরশীল, অর্থাৎ যদি আপনি নিয়তের উপরে ওঠেন, যখন যদি আপনি মারা যান, তাহলে পরকালে আপনাকে নিয়তের বদলতে আপনাকে দেওয়া হবে। আপনি যে নিয়ত করে মরবেন, ওটা নিয়ত নিয়ে আপনি বিচারের মাঠে উঠবেন। যদি আপনি ভালো কাজ নিয়ত করেন তো ভালো নিয়তে আপনি উঠবেন। মন্দ নিয়তে যদি আপনি ওঠেন, তাহলে আপনাকে ওই মন্দর মানে বিচারের মাঠে ওই মানসিকতায়, ওই চেতনা দিয়ে আপনাকে উঠানো হবে। তার মানে নিয়তকে আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার বাহ্যিক দেখবেন না। আল্লাহ বলছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের হাড় মাংস রক্ত এগুলো আমি আপনাদের এগুলো আমি দেখি না, বরং আমি ওই বান্দার তাকওয়াটা দেখি, তার আল্লাহ ভীরুতা দেখি, তার ভেতরের জিনিসটা আমি দেখি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী এক হাদিসে বলছেন যে তোমার মালের দিকে নয়, তোমার সৌন্দর্যের দিকে নয়, বরং তোমার কুলুবিকুম, তোমার কলবকে দেখে, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমার কলব, তোমার অন্তর এবং তোমার ওই কাজটাকে আল্লাহ তাআলা দেখে। নিয়ত ঠিক করতে হবে। আমি তাড়াতাড়ি কাটছি গো, অত লম্বা করছি না। 1 নাম্বার 3, তাহলে 2টা হলো তো নাকি? 2টা হলো।
নাম্বার 3 নম্বর আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ভালো একটা জায়গা নির্ধারণ করুন। আপনি বলবেন কোথা থেকে বানিয়ে বানিয়ে বলছেন? বানিয়ে বানিয়ে নয়, কোরআন এবং হাদিসকে রিসার্চ করে বড় বড় ওলামাগণ এই পয়েন্টগুলো তুলে ধরেছেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনি ভালো জায়গা নির্ধারণ করুন। কেমন জায়গা? যে জায়গায় বসবো বন্ধু বান্ধব যেসে আমাকে ডিস্টার্ব না করতে আসে। রমজান মাস তো, রমজান মাসকে আপনাকে ভালোভাবে কাটাতে হবে। দিন রাত খেলে যদি ভেদার 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 করে কাটান তাহলে ওই সিয়াম রেখে আপনার কোনো লাভ হবে না। তাহলে জায়গা ঠিক করুন। আফসোস লাগে কি জানেন, আজকে মানুষ বর্তমানে বাড়ি করছেন, দেখেন 2টা 3টা লোক 4টা 5টা করে বিল্ডিং, ঘর আছে, ডাইনিং রুম আছে, বাথরুম আছে, কিচেন রুম আছে, বৈঠক ঘর আছে, আরে সমস্ত ঘর রেডি করে দিয়েছে, কিন্তু একটা ইবাদত গাহ অর্থাৎ আল্লাহকে ডাকার জন্য পার্সোনাল একটা রুম নাই। জি ভুল বলছি? ভাবেন তো, যারা হিন্দু, যাদের ধর্ম সনাতন ধর্ম হিন্দু, ওদেরকে দেখবেন ওরা যেখানে পূজা রাখে, পূজা মূর্তি রাখে, দেখবেন ওই জায়গাটা যেই উপাসনা করে বা যেই ডাকে ওই কেবল যায়, অন্য বন্ধুকে যেতে দেয় না। দেয়? দিবে আপনাকে? চড়তে দিবে না। তো আপনার মুসলিম হিসাবে আপনার একটা সুন্দর ঘর থাকার কথা আমরা রাখি না। নাম্বার 3 হলো। নাম্বার 4 নাম্বার আপনাকে ঘর নিজেকে পাপ মুক্ত হতে হবে। ঘর 4 নাম্বার 4টাকে আপনি 4 নম্বর হচ্ছে ঘরকে আপনি পাপ মুক্ত করবেন, যাতে করে ওই ঘরটাতে পাপাচার না হয়, খারাপ কাজ যেন না হয়, অশ্লীলতা যেন না হয়। এই জন্য ওই ঘরটাকে আপনি সব সময় প্রস্তুতি রাখবেন। ঘরকে প্রস্তুতি করে রাখুন। কোনটা? যেন আপনার বাড়িতে পাপ না হয়, পাপ মুক্ত একটি জায়গা বানাতে হবে। যত পাপ আছে সব ফেলে দিতে হবে। কি পারবেন? বাড়িতে টিভি আছে না নাই? টিভির 12টা বাজাতে হবে আগে। ওই যে দিনের বেলাতে অনেক খালা আবার বিড়িও বাজছে, আপনাদের দিকে বিড়ি বাজে না? কি জানেন আল্লাহ জানে। নাই, মুর্শিদাবাদে বসে বসে বিড়ি বাঁধে আর সিরিয়াল চালে আর কইছে রোজা আছি। তোমার কিছু কহিতে দিয়া ঘরটাকে আগে পাপ মুক্ত করো। পাপ মুক্ত নাই, টিভি দেখছে। অনেক মেয়েরা আছে মোবাইল, এখন তো টিভি উঠছে আস্তে আস্তে, কিন্তু মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সবারই কাছে আছে। ঘরটাকে পাপ মুক্ত কেউ না থাক, ঘরকে আমরা কিন্তু পাপ মুক্ত করছি না। কেন? গোপন, যে গোপন মানে কেমন গোপন? এই বোন, তোমাকে বলছি শোনো, তোমাকেও বলছি, তুমি তো অ্যান্ড্রয়েড মোবাইলে ঘুরে বেড়াও খালি। এই অ্যান্ড্রয়েড মোবাইল কি আছে এতে গো তোমার? এই যে গত বছর বলেছিলাম যে প্রথম যখন মেয়েদেরকে মোবাইল দেওয়া হয়, ভারত সরকার মেয়েদেরকে দিল, ছেলেদেরকে দিল না। 12,000 টাকা, 10,000 টাকা। কেন? বলছে মোবাইল দিলাম। মোবাইলটা দিলেন কেন? বলছে মোবাইলটা দেওয়ার কারণ হচ্ছে এখন তো এই করোনা, আর করোনাতে কি হয়, ক্লাস আর করোনা, কি করতে হবে? মোবাইল নাও, মোবাইল দিয়ে তোমরা ক্লাস করবে। কি? অনলাইন ক্লাস। আমার তো মিটার গেল 100 হয়ে, জীবনে এক অনলাইন ক্লাস হবে। মেয়েকে মোবাইল দেওয়া মানে অনলাইন ক্লাস হবে না অনলাইন প্রেম হবে? জি অনলাইন প্রেম হবে, অনলাইন ক্লাস হবে না। কতক্ষণ হয়? একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন, যদি কোনো বাপ মা মেয়েকে মোবাইল দেয়, এই কান লাগান গার্জেন তো আপনি, যদি কোনো বাপ মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটাকে ভালো করে একটু গুরুত্ব দেন, কথাটা কাটতে পারবেন না আপনি। একটা মেয়েকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া মানে পরপুরুষের জায়গা করে দেওয়া। আপনার মেয়ে যদি বাড়ি থেকে নাও বের হয় তাও দেখবেন ও পাতা লাগিয়ে দেবে। মুর্শিদাবাদ থেকে কাটিহারের ছেলের সঙ্গে সম্পর্ক, আপনারা কাটিহারের ছেলে আর মেয়ে মুর্শিদাবাদ মেয়ের সঙ্গে লিঙ্ক হবে না? এটা হচ্ছে তো বর্তমানে না। মোবাইল আপনি চালাতে হবে না আপনাকে। মোবাইল কিন্তু হারাম, ব্যবহার করা হারাম নয়, কিন্তু ভালো দিক চাইতে খারাপটা বেশি হচ্ছে। আপনি ঘরটাকে এমন একটা ইবাদত বানাবেন, ঘরটাকে আপনি পাপ মুক্ত বানাবেন, যাতে করে আপনার কোনো কর্মে লিঙ্ক না হয়। এটা আপনাকে সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে। নাম্বার 5 নম্বর শুনে নেন আপনি। ঘর 4টা টিপস আপনাকে দিলাম। 5 নম্বর
টিপস হচ্ছে নিজেকে পাপ মুক্ত হতে হবে, নিজেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে। বিগত আপনি যত পাপ করেছেন সমস্ত পাপগুলোকে যদি আপনি মেটাতে চান তাহলে আপনাকে আজ থেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে। কারণ বিষ্ণু বলছেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটা শর্ত তিনি বেঁধে দিয়েছেন, দুইটা যতক্ষণ শর্ত আপনি মুকাম্মাল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পূর্বের গুনাহ মাফ হবে না। এক নাম্বার ঈমান আর ইহতিসাব, নিয়ত বা মানা ইখতিলাস, অর্থাৎ নিয়তকে আপনাকে কাজটাকে আপনাকে সঠিক করতে হবে। যদি আপনি নিজেকে পাপের মধ্যে ডুবে থাকেন আর যদি আপনি রোজা রাখেন, এই রোজা রেখে আপনার কোনো ফায়দা হবে না। কি হবে একটা আপনাকে বলি, আজকে ভারতবর্ষে জেনার সয়লাভ প্রায় 165 গতিবেগে শুধু জেনার চলছে, জেনার। সুপ্রিম কোর্ট রায় দিল, আরে 2018-তে রায় দিয়েছে, ঘোষণা করেছে পরকিয়া বৈধ, যেমন সে করো। এবার 2025 কি করলো, 2025-এ এসে বলছে যদি আপনার স্ত্রী পরকিয়া করে আর পরকিয়া করে যদি সন্তান হয় তাহলে ওই সন্তানের দেখভাল করবে স্বামী। কি যুগ রে বাপ! তাহলে আপনাকে প্রথমে পাপ মুক্ত হতে হবে। 5টা টিপস, বড় টিপস দিতে যাব না। এই পাপ, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, যে আপনি নিজেকে পাপ মুক্ত হন, আপনার মধ্যে কোনো পাপই যেন না থাকে। এই রকম একটা প্রচেষ্টা করতে হবে। যত আপনার পাপ আপনার সঙ্গে সেটিং আছে সবগুলোকে ক্যান্সেল করতে হবে। আপনি হারামে ডুবে আছেন, হারাম থেকে আপনি হালালে আসুন। আপনি ব্যবসা করে মিথ্যা কথা বলছেন, আর বলবো না কান ধরেন মিথ্যা কথা নয়, সত্য কথা বলে ব্যবসা করব, এই নিয়ত আপনাকে করতে হবে। এক কথায় আপনি যত খারাপে নিমজ্জিত আছেন সবগুলোকে লাঠি মেরে দিয়ে নিজেকে পাপ মুক্ত হয়ে যান। কিন্তু ছেলেরা বড় বিপদে। আজকে কত তারিখ বাপ? 14 তারিখ না? ইসরে 14 তারিখে একটা স্পেশালি দিন ছিল, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। কে যাবে? আপনার বেটা। কে যাবে? আপনার বেটি। কে যাবে? আপনার ভাতিজি ভাগ্নি। দেখেন খোঁজ লাগাননি মনে হয়, আপনাদের দিকে এলাকা তো ভালো মনে হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদ মালদা মানে কি শহর। আপনি পার্কে যাবেন, নিরালা নির্জনে যাবেন, দেখবেন পরকীয়ার সয়লাভ আপনার জেনাতে ভরপুর হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি লিখিত গজল আছে, ওটা পোস্ট শেয়ার অনেকবার বলেছি অনেক জায়গায়। তবে কথাটা হচ্ছে নিজেকে পাপ মুক্ত হন। যুবক তোমাকে বলছি শোনো, তুমি নিজেকে পাপ মুক্ত হও। যত গার্লফ্রেন্ড আছে সমস্ত গার্লফ্রেন্ড আপনার প্রেমিকাকে তালাক দাও, তালাক দাও। ভয় অন্তরে ভয় নিয়ে এসো। ভয় নাই? একটা বলি আপনাকে, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, শুধু 3 টুকরো করে 1 টুকরো পেশ করছি, 1 টুকরো ঢুকে আমি চলে যাচ্ছি। কি? একজন ছেলে খালাতো বোনকে এতটা ভালোবাসে, এতটা তার সঙ্গে মহব্বত, যে খালাতো ভাই চাই তার বোনটাকে নির্জনে একা পেতে। ও যুবক তোমাকে বলছি, ও বোন তুমি কান করে শোনো, ভালো করে খেয়াল লক্ষ্য করো। সেই যুবক চম্পতার চাহিদা হচ্ছে যদি আমি খালাতো বোনকে আমি নির্জনে একা পেয়ে যাই তাহলে আমার উদ্দেশ্যটা সফল হবে। কিন্তু বোনটা ছিল আল্লাহওয়ালি দিনদারি মহিলা, তার দ্বারা কখনোই সম্ভব নয়। কি করে ফাঁদে টানবে ওই মহিলাটাকে, ওই খালাতো বোনকে আমি কিভাবে পাবো? এই জন্য তার অনেক দিন ধরে অপেক্ষমান হয়ে আছে। এই যেতে যেতে দিন যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা ওই গ্রামে দুর্ভিক্ষকে চাপিয়ে দিলেন। এমন দুর্ভিক্ষ এলো, এমন মহামারী এলো যে খাবার পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না। মানুষ খাবারের জন্য ত্রাহি ত্রাহি করছে, পানিরও খুব অভাব পড়ে গেছে। এবার ওই বোনটা কোনো জায়গায় পথ না পেয়ে নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে, খালাতো ভাই, ওরে ভাই তুই তো পয়সাওয়ালা মানুষ, আল্লাহ তোকে অনেক টাকা ধন সম্পদ দিয়েছে, ভাই রে
আমি চাচ্ছি তুই আমাকে কিছু খাবার দেবে, যাতে করে আমি খাবারটা নিয়ে আমি নিজেকে বাঁচতে পারবো। খালাতো ভাই বলছে সুযোগ পেয়েছি বে, এবার তো মেয়েটাকে ছাড়া যাবে না। এবার বোনকে বলছে বোন রে, আমি তোকে টাকা দিব, আমি তোকে খাবার দিব, কিন্তু আমার একটা আশা তোকে পূর্ণ করতে হবে। আমার অনেক দিনের সাথ, তুই একটা সুন্দরী মেয়ে, আমার তোর দেহটা তুই আমাকে দিবি, আমি তোর পানে আমি অনেক দিন থেকে চেয়ে আছি। বোন বলছে ভাই খবরদার নোংরা কথা বলবি না, আমি এগুলো কাজে যেতে পারবো না, আমি তোকে আমার শরীর তোর কাছে আমি বিক্রি করতে পারবো না। এ বলে বোন রিটার্ন চলে গেলাম। এ করতে 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 কিছুদিন যায় যায় যায়, আবার এসে ভাইকে বলছে ভাই কোন রাস্তায় পথ পেলাম না রে, তোর কাছে কিছু খাবার চাই। খালাতো ভাই বলছে বলেছি তো তোর কাছে কোনো বিনিময় নিব না, তুই যত খাবার নিবি নিয়ে নে, তবে আমার একটা আকাঙ্ক্ষা, আমার বাসনা পূর্ণ করে দে, তোর দেহটা তুই আমাকে দেবে, নির্জনে গিয়ে আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু বোন কোনো পথ না পেয়ে এক পর্যায়ে রাজি হয়ে গেছে। রাজি যখন হয়ে গেল, আর রাজি যখন হয়ে গেছে, তখন তারা দুইজনে নির্জনে চলে গেছে। ভাই যে কত খুশি, আহারে অনেক বছর পর বোনকে পেয়েছে। যখন ওই বোনটাকে নির্জনে চলে গেল, দুজনে আপনার ছেলে মেয়ে এক পুরো উলঙ্গ হয়ে গেছে। এখানে ছোট বড় সবাই আছে, এই জন্য একটু ইঙ্গিত দিয়ে বুঝে নেন। যারা আপনার বাড়ি তৈরি করে, আপনার বাড়ি বানায়, রাজমিস্ত্রি যারা দেখবেন একটা ইট নিচে দেয়, উপরে মশলা দেয়, তারপরে আবার ইটকে চাপিয়ে দেয় জমা লাগানোর জন্য, সেই ইটের মতন তারা দুইজনে নির্জনে হয়ে গেছে, শরীরে কারো কোনো কাপড় নাই। এমন সময় বোনটা কেঁদে উঠে গেছে, ফুপড়ে ফুপড়ে কান্না শুরু করেছে। ইত্তাকিল্লাহ, ভাই রে এখনো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এখনো তুমি জড়িয়ে যাও রে, সম্পূর্ণ ভেতরে প্রবেশ করনি, তুমি এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। যেমনই ফুপড়ে বললাম, সঙ্গে সঙ্গে এই বাক্যটা শুনে ওপর থেকে নিচে লাফিয়ে পড়েছে। আহারে কি এমন একটা কথা শোনালে যে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? কারণ আমি পাপাচারে লিপ্ত হয়েছি, আর এটা আল্লাহ আমাদেরকে দেখছেন। যখন এই মধ্যে একটা ভয় আশঙ্কা তার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সে বন থেকে আবার সে পালিয়ে রিটার্ন চলে গেল। তো কেন কেন? এটা একমাত্র আল্লাহর ভয়। তার মানে আপনাকে বলতে যাচ্ছি যুবক, তোমাকে বলছি তোমার যাতে যত রিলেশন খারাপ সম্পর্ক আছে এগুলো কোনো কিছু নয়, তুমি ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বলছেন মাখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন, তোমার হতাশার হওয়ার কোনো কারণ নাই। বরং এই জেনাটা সবচাইতে জঘন্য জিনিস, তুমি এখান থেকে ফিরে আসবে। কিন্তু বর্তমানে অনেক মেয়েরা তাদের শরীরকে দেহকে প্রেমিকের সঙ্গে বিলিয়ে দেয়, আর বিলিয়ে দেওয়ার কারণে তারা এই খারাপ কাজের রেজাল্ট হলো তারা আবার অনেক সময় অনেক মেয়ে প্রেগনেন্ট অবস্থায় হয়ে যায়, পেটে বাচ্চা পর্যন্ত চলে আসে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। জেনা থেকে ফিরে আসো, সম্পূর্ণ পাপ মুক্ত হও, তারপরে তোমার সামনে সিয়াম আসবে, এই রোজাটাকে তুমি ধরে নাও আর তওবা করে নাও যে আল্লাহ আর জীবনে যা বিগত দিনে যা করেছি সামনে আমি তোমার দিকে ধাবিত হলাম, সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথে আমি পরিচালিত হয়ে গেলাম। তাহলে এই আশঙ্কা রাখতে হবে তুমি জেনা থেকে ফিরো, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই
এই জেনা এত নোংরা কাজ, কেউ যদি এই জেনার মধ্যে একবার নিমজ্জিত হয়ে যায়, পড়ে যায়, তাহলে ওর বাঁচার কোনো কায়দা নাই। তাহলে জেনা থেকে বাঁচতে হবে। এটা গেল। তাহলে আপনাকে আমি 5টা টিপস অন্তত আজকে আপনাকে দিলাম। এই 5টা টিপসকে আপনি নিয়ে তারপর আপনি বাড়ি যান, তারপর আপনি রোজার কথা ভাবুন যে আমি রোজা রাখবো, তো আমার রোজাটা কবুল হবে কি হবে না, এই আকাঙ্ক্ষা রাখুন। শুধু তাই নাই, বেশি বেশি করে আপনি দোয়া করুন, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও, আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, একটু আল্লাহ সুযোগ দাও, এই দোয়া করুন। এবং বেশি বেশি করে দান খায়রাতের একটা স্টাডি করুন, এখন থেকে স্টাডি করুন। কিন্তু আমরা দানের বেলা অলসতা করি, কিন্তু না, আপনি দান করতে শিখুন। কারণ দান করলে আপনার ইনকামে আল্লাহ আপনার কাজে বরকত দিবেন, আপনার রহমত, আল্লাহর রহমত দিয়ে আপনাকে ভরে দিবেন। দান করুন, দান করলে আপনি সাকসেস হবেন, দান করলে আপনার কবরে আযাব মাফ হয়ে যায়, দান করলে আল্লাহর রাগকে আপনি ঠান্ডা করতে পারবেন, দান করলে আপনার রোগ, যে গোপন রোগগুলো আছে, ওগুলো আল্লাহ তাআলা নির্মূল করে দিবেন। অতএব দান করতে শিখুন। আমি আলোচনা করব ইনশাআল্লাহ, তবে আপনাদের কাছে আমি একটা কলম চাই। এমন কোন ব্যক্তি আছেন 5000 টাকা দিবেন শুরু দিয়ে, অনেক মনিরুল ভাইকে দিয়েছেন, কিন্তু আমি চাইছি 5000 টাকা কলম 2-3টা পাবো না আল্লাহর রাস্তে ভাই। এটা মসজিদের জালসা, আমি একটা মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই বিশ্বাসটা রাখুন। আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেনই করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তো সেই মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে চাইছি মসজিদের জন্য একটা লোক বলেন 5000 টাকা দেনেওয়ালা কোন মা আছেন আল্লাহর রাস্তে, কোন আমার খালা, আপনি পর্দার অন্তরাল থেকে আপনি কাউকে বলে পাঠান যে আমি ইনশাআল্লাহ 2000 টাকা দিব, 5000 টাকা দিব। ভাই হবে না একজন, আরে আপনি বাকি দেন। মা মারা গিয়েছে, আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন, যার মুখ দেখে পানে আপনি দেখে আজকে বড় হয়েছেন, যে আপনাকে পৃথিবীর মুখ, আলো, রাস্তা দেখিয়েছেন, এই মাধ্যম ছিল আপনার আব্বা মা, আপনাকে দিয়েছেন এই পথ, কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরকম কোন নেক সন্তান আছেন যে আমি আব্বার জন্য এই মসজিদকে আবাদ করার জন্য 2000 টাকা দিলাম, 5000 টাকা? একটা লোক বলেন এটা বাবজি কত? 5? হ্যাঁ 5 চাহিনি সাহেব 5 গুনে দিলেন না, কেমন কি? আগে দিয়েছে নাকি? আরে দেয়নি, দেয়নি। তো বাবজি আপনার কাছে আমি আপনি 5000 শুনলেন বলে ভাকাম করে বাহি করলেন, তো যা আমার ভাকাম করে আমার একটা কথা কইছি, আর 5000 টাকা হবে না? হবে কি হবে না? দিবেন তো, আবার শুনেলি আর কি ডাকবেন আমাকে? মৌকা তো একবার নিয়েছি যখন, আর 5000 টাকা বাবজি, আর 5000। ভুট্টা দিবেন কতটি? 1 কুইন্টাল। এটা তো থাকলো, এটা একটা অফার হিসাবে থাকলো। তা আর 5000 টাকা আল্লাহর রাস্তে আমি জানি যে আপনি দিবেন না, কইতে পারবেন না, দিবেনই, এটা আমি আশাবাদী। কারণ আপনারা দিবেন না তো আর কে দিবেন? তো আমি আপনার ছেলে হিসাবে আমি 5000 টাকা আবদার করছি আপনাকে, ইনশাআল্লাহ বলবো 10000 টাকা। হ্যাঁ ও মানে আর একটা মৌলানাকে দেবে, তা ঠিকই আছে নাকি ভাই? তা আমার হাতে 5000 টাকা তিনি বাবজি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আব্বা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বাপ মা আল্লাহ তোমার কাছে জমা, আল্লাহ তোমার কাছে পাড়ি দিয়েছে, কবরস্থ হয়ে আছে, আল্লাহ কবরটা খুব অন্ধকার কবর, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে
দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। বলেন, মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনার পানি চেয়ে আছে, আমার সন্তানেরা আমার জন্য কখন দান করবে? সন্তানের পানি চেয়ে থাকে, কারণ যখন মানুষ কবরে চলে যায় একদম ভয়াবহ জায়গাতে তারা পতিত হয়, মানে এমন ভয়াবহ জায়গা সেখানে নেকি ছাড়া আর কিছু টিকবে না। ওখানে আল্লাহর রাস্তে আপনার যত ধন সম্পদ আছে সব থেকে যাবে, আপনি খালি আফসোস করবেন, আল্লাহ। মানুষ কি নাম? মাসুদ আলম কই? মাসুদ আলম গো ভাই, আল্লাহর রাস্তায় আপনি নামগুলা বলেন চটচট করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক লা বারাকাল্লাম। আল্লাহ তুমি না দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি-রোজগারকে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তোমার সহি সালামতে রহমত বেষ্টন করে রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই আর নেই দেনেওয়ালা, চটচট করে বলেন না। আর আপনি 50, 100, 200 করে বলেন। আর না পারবেন 2000 না 500 টাকা করে যদি আপনি অন্তত 20-30টা লোক দেন, তাও তো অনেক হয়, হবে না? আব্বার জন্য, মায়ের জন্য, আর স্ত্রীর জন্য দেন, মোহব্বতের জিনিস চলে গেছে, আল্লাহর রাস্তায় দেন। মা বোন, আপনার স্বামী নাই, স্বামী হারা আপনি পথে বসে আছেন, স্বামীর জন্য দেন। আর বলে পাঠান কাউকে, আমি আপনার জন্য দোয়া করব। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই দান থেকে অলস, দান থেকে বিমুখ হয়ে যেন না। আপনাকে আমি সম্পূর্ণ দিতে বলিনি, তবে আপনার গচ্ছিত আপনার মেহনত থেকে আপনি দান করতে শিখুন, কারণ যদি না দেন তাহলে আপনি পস্তাবেনই। আপনি বলে গেলাম 100-তে 100 আপনাকে পস্তাতে হবে। এখন বলবেন আপনার গলা বেশি তাই বলছেন, না, কোরআনের কথা। সূরা মুনাফিকুন খুলুন, শেষ রুকুটা খুলুন, আপনি আফসোস করবেন এই দানের জন্য। শুনেন, আপনাকে একটা কথা বলি, আমরা দুনিয়াতে পরিশ্রম, মেধা, টাকা পয়সা, বাড়ি, ব্যালেন্স, জায়গা জমি অনেক কিছু করি, কাদের জন্য? সন্তানের জন্য, এবং নিজেকে ফাইন ফিট, সুন্দর থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য আমরা এই সংগ্রাম, এই প্রচেষ্টা করি। কিন্তু আফসোস, এই টাকা আপনাকে হায়াত বাড়িয়ে দিতে পারবে না। চাইনা, আপনার চাইনা, চীনা বলে একটা দেশ, চাইনা, এই চাইনায় একটা ঘটনা ঘটেছে, কি জানেন? একটা পয়সাওয়ালা, টাকাওয়ালা মানুষ, আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু টাকা পয়সা দিয়ে কি দিলে কি হবে? ওর ক্যান্সার হয়েছে, বুঝছেন? ক্যান্সার হচ্ছে মারাত্মক একটা রোগ। তো ক্যান্সার হয়েছে, বেচারি বুঝতে পারেনি। ক্যান্সারের ধাপ হচ্ছে 4টা স্তর আছে ক্যান্সারের, 1, 2, 3, 4 পূর্ণ ক্রস করে দিয়েছে। ক্যান্সার যখন হয়েছে, 2 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। কে লিখছেন গো? লিখছেটা কে? এ ভাইয়ের 2 বড়া সিমেন্ট লিখেন, এবং হাতে 50 টাকা দিয়েছেন। কে লিখছে বলো না?
লিখে দেন তো, 2 বড়া সিমেন্ট লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন খাতুন মৃত্যু, মা মৃত্যু, শ্বশুর মৃত্যু, শাশুড়ি। মানে সব মৃত্যু নাকি? বাপ মা শ্বশুর শাশুড়ি, কি নাম বললেন? বাপ মালা বাপ জিন্দা আছে, ও মা মারা গেছে, সেবিনা খাতুন, তিনি শ্বশুর শাশুড়ি এবং মায়ের জন্য রেবিনা খাতুন। আল্লাহ বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা, এটা মহিলা মহল থেকে। মাসুদ আলমের মা, এই 2খানা হাতের বালা। আহা আহা, তোমার কোন বান্দি কোন পর্দার আড়ালে ঝুপে বসে আছে, আল্লাহ তোমাকে ভয় করনেওয়ালি নেক বান্দি, আল্লাহ তোমাকে এতটা ভয় করে, তোমাকে এতটা ভালোবাসে, আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য, নির্মাণ করার জন্য মাবুদ রে নিজের হাতে বালা দুখানা খুলে তোমার মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি ওই মাটাকে আল্লাহ তুমি সম্মানী করে তুলিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবে, আল্লাহ তুমি ওই মায়ের হাতখানটাকে তুমি ভর্তি করে দিও সোনা দিয়ে। মালিক এবং তার বাড়িকে আল্লাহ তুমি বাড়িকে তুমি রহমত দিয়ে বেষ্টন করে রাখিও, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে, আল্লাহ তুমি তাকে ঘরখানাকে আল্লাহ তুমি স্পেশাল করে আল্লাহ জান্নাতি বিছানা সুন্দর করে বিছানা বিছিয়ে দিও। মাবুদ রে আরো অনেকে দান 50 করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। কি জি ভাই, 600 টাকা নাকি? 600 টাকা দিচ্ছেন। এখানে বাড়ি না কোন জায়গা বাড়ি? বাড়ি এখানে, মসজিদ করবেন দেখলাম মাশাআল্লাহ খরচ আছে অনেক, তো আপনি 600 টাকা দিচ্ছেন। এখানকার লোক কয় বড়া? 10 বড়া সিমেন্ট, 10 বড়া সিমেন্ট হচ্ছে খুব কম হচ্ছে। 10 বড়া কত দাম আপনার এলাকায়? হ্যাঁ 440 মানে 4000 টাকা নাকি? তো খুব কম হচ্ছে, যে 4000 টাকা খুব কম হচ্ছে ভাই। তো দেখেন এই সবই কাজে লাগবে। তো আপনি 8-10 বড়া পারবেন না? 20 বড়া আল্লাহর রাস্তে। আর এটা তো আছে বড়ার কথা বলছি আপনাকে। আপনি 10 বড়া দিলেন, হ্যাঁ 10 বড়া, তো আপনি আর 5 বড়া বাড়িয়ে দেন, হবে ইনশাআল্লাহ? হবে? লিল্লাহি তাকবীর। যাক ভাই, তিনি আর 5 বড়া দিলেন, হয়ে গেল 15 বড়া। এদিকে আর 1100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, তোমার বুবুর লাগে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। কোনটা? তুমি কত পাইবা? 2 বড়া হাজার করে দিয়েছি, তুমি আরেকবার দেব ইনশাআল্লাহ করে। লিখে দেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বলেন সিকান্দার মাস্টার, সিমেন্ট সিকান্দার মাস্টার ভবানীপুর নাকি এলাকার পাশে এলাকার? আচ্ছা, তো তিনি 15 বড়া সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আল্লাহ নিজে কানে শুনলাম, তিনি 15 বড়া সিমেন্টে মসজিদকে আবাদ করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে জানি না মাবুদ, আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সবকিছু খবর রাখো। মালিক রে যে উদ্দেশ্যে দিয়েছে তার আশাকে পূর্ণ করে দাও। কল্যাণ যদি থাকে আল্লাহ তুমি তাকে পূর্ণতা দাও, অকল্যাণ থাকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। কি বলছিলাম জানেন? ওই চাইনার একজন ভদ্রলোক 1 ব্যাগ টাকা নিয়ে গেছে। 1 ব্যাগ, কতটা? 1 ব্যাগ টাকা। তো 1 ব্যাগ টাকা নিয়ে ডাক্তারকে বলছেন, ডাক্তার আমার চিকিৎসা করুন, ক্যান্সার থেকে আমাকে পরিত্রাণ দিন, আমি অনেক দিন বাঁচতে চাই, আমার টাকার কোনো অভাব নাই, আমি এখানে লাখ লাখ টাকা আমি ব্যাগে ভর্তি করে নিয়ে এসেছি, আমার টাকার অভাব নাই, আপনি নিয়ে নিন। ডাক্তার শেষ বাক্য বলছে, আপনি যত কোটি টাকা আপনি নিয়ে আসেন না কেন, আপনি টাকা নিয়ে এসেছেন, এ টাকা দিয়ে আপনার রোগ ভালো হবে না, কারণ আপনি মৃত্যুর মধ্যে পতিত হয়ে গেছেন, মৃত্যুর কাছাকাছি আপনি চলে এসেছেন, আপনার বাঁচার কোনো সিস্টেম, বাঁচার কোনো পথ আমরা দেখতে পাই না। যেমন এই ধরনের বালা ভদ্রলোকটি ওই ব্যাগ টাকা ভর্তি টাকাকে পুরো নার্সিং হোম হসপিটালে পূর্ণ ডাক্তারের সামনে ছুড়ে দিয়ে চারদিকে ছিটিয়ে দিল লাখ লাখ টাকা, আর বলতে লাগলো, হায় আফসোস, কি হবে কি হবে, আমি এতগুলো টাকা কোটি কোটি টাকা ইনকাম করলাম, আর এই টাকা আমার সামান্য আমার ক্যান্সারকে বাঁচাতে, ক্যান্সার থেকে মুক্ত করতে পারে না, তাহলে আমার
এত টাকা দিয়ে আমার কি লাভ হয়েছে? বন্ধুরে, আমি আপনাকে বলতে চাইছি, যতই কোটি টাকা আপনি ইনকাম করুন না কেন, আপনার টাকা থেকে যাবে। তবে যদি আপনি ওই টাকা থেকে নিজের হাতে আল্লাহ রাস্তায় খরচ করেন, আল্লাহ রাস্তায় আপনি যদি দান করেন, তাহলে ওই টাকাটা আপনার কাজে লাগবে। আপনাকে বলছিলাম সূরা মুনাফিকুনের কথা। আপনি মানুষ যখন মারা যখন যাবে, শেষ মুহূর্তে দুইটা কথা বলে সে মারা যাবে। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহকে বলবেন, আল্লাহ রে, তুমি আমাকে সময় দাও, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন সময়টা চাইবে শুনে নেন। নাম্বার 1, এক নাম্বার বলবে ফাসাদাকা, আল্লাহ আমি সাদাকা করব, আল্লাহ আমি দান করব। আল্লাহ একবার মওকা দাও, একবার সুযোগ দাও। ওয়া কুম মিনাস সালিহিন, ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ শেষ বাক্য বলবেন। লোকটা এত কান্না করবে, আসমান থেকে, সাত আসমান থেকে আল্লাহ ওই বান্দার কান্নাকে দেখবে। এই কান্নাটা আপনি আপনার স্ত্রী বুঝবে না, আপনার বোন বুঝবে না, আপনার ভাই বুঝবে না, আপনার বন্ধু বুঝবে না, পৃথিবীর কেউ আত্মীয় আপনার এটাকে সুযোগে নিবে না। কিন্তু আল্লাহ সাত আসমান থেকে আপনার মুখখানা দেখবে, আফসোস করবেন আপনি। আল্লাহ শেষে বলবেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বল, কোশ্চিন কালো নয় রে বান্দা, আমি তোমাকে যে সময়টা দিয়েছি, কারণ আমি ভালো করে জানি তুমি দুনিয়ায় কি করবে, আর তোমাকে সময় দেওয়া হবে না। খালি আফসোস করো, এখন কিছু করার নেই। মা বাপের জন্য, তাই তো? কি নাম? ও, ছেলে মাদ্রাসায় পড়ছে নাকি? পড়ছে, হাফিজ বানাবে। আল্লাহ যেন তাকে পূর্ণ মুকাম্মাল দেন, দ্বীনের খতিব হিসাবে কবুল করেন। এবার হাফেজ যেন আল্লাহ তাআলা মুকাম্মাল করেন। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন। আর এখানে দিয়েছেন কত? 1000 টাকা। আর মেয়ে মহল থেকে একটা গলার হার এসেছে, গলার একটা হার এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাবুদ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছি, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। মাবুদ রে, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও। আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো তোমার রহমত দিয়ে তুমি বেষ্টন করে রাখিও। মাবুদ, দুনিয়াতে অনেক বিপদ আপদ হয়, আল্লাহ তুমি তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করিও। আমিন সুম্মা আমিন। ভাই আর 2-1 মিনিট দেন। আল্লাহর রাস্তায় আর কেউ আছেন? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। ভাই আর কেউ আছেন? আর আছেন বাকি কেউ আল্লাহর রাস্তায়? আরে টাকা না আছে বলেন, মুখে বলেন না যে সিমেন্ট দেবো 2 বস্তা 3 বস্তা করে, হবে না? আল্লাহর রাস্তায় ভাই বলেন, বসে থাকিয়েন না ভাই। এটাই মনে করেন আপনার শেষ দান হতে পারে, এটাই আপনার শেষ ইচ্ছাটা হতে পারে। তো আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করুন, কিছু দিও। আজকে আপনি দানের দিকে শামিল হন আল্লাহর রাস্তায়। মা বোন, আপনারা দান দিতেই থাকুন, মনে করিয়েন না যে আপনাদের জন্য আর দোয়া হবে না। জি না, হবে ইনশাআল্লাহ। আপনারা দান দিতে থাকুন। তবে আর শেষ বলেন, আর কেউ আছে? চটচট করে বলেন। আর নেই? হবে না শেষ এখান থেকেই? আচ্ছা, আপনারা বসে আছেন আগ্রহ নিয়ে,
শেষ করে দিই। তো যা দান দিয়েছে মাশাআল্লাহ। তবে আপনারা দেখেন শেষে অন্তত পারবেন, অনেকে বললেন যে শেষ আলোচককে দিবেন, বক্তাকে দিবেন বলেছেন, তো ইনশাআল্লাহ দেন, অসুবিধা নাই আপনার। তবে সবাই দিয়ে যাবেন 5 টাকা 10 টাকা, যা শেষে দিয়ে যাবেন। এই বলে আমি আর আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তবে কথা হচ্ছে যে আমরা যেটুকু আলোচনা